শুভ সকাল। নাস্তা রেডি করছে। বোন কত যত্ন নিচ্ছে ভাইয়ের, ভয় লাগছে একটু। ডিম খেয়ে আমরা এই ডিমের সাদা অংশটা জাস্ট লিকার চা করতে চাও তোমরা তোমাদের সুইমিং পুল। আমাদের নিবা নাদিয়া দুজনেই মজার হচ্ছে আমারটা। শুভ সকাল। আমি আজকে নাস্তা রেডি করতেছি। আমরা আজকে নাস্তা বাইরে করবো। আমি সব রেডি করছি। ঠান্ডা লাগে না? না আজকে জার্মানিতে অনেক গরম না? হ্যাঁ, এই আমরা সিদ্ধান্ত নিয়েছি বাহিরে নাস্তা করব। নিবা কেমন আছো তুমি? ভালো ঘুমাইছো? শুভ সকাল। ওই বলতাম শুভ সকাল। নাদিয়া সবকিছু আজকে এখানে সবকিছু নাদিয়া রেডি করতেছে। ইউরোপে গতকাল ছিল 39 ডিগ্রি টেম্পারেচার, আর আমরা ঘুমাই হচ্ছে উপরে। আর উপরে ছাদের গরমে এত গরম হয়েছে আমরা রাতে উপরে ঘুমাতে পারি নাই, পুরো এখানে মনে হয় সাউনার মতো হয়ে গেছিল উপরে। পরবর্তীতে নাদিয়া আর নিবানকে আমরা আমাদের ড্রয়িং রুমে যে সোফা আছে, এটা কিন্তু একটা বেড হয়ে যায় যদি বড় কাজ, তো সেখানে আমরা ইয়ে করে দিচ্ছি। আর একটা গেস্ট রুম আছে, সেখানে চলে গেছি আমরা। তো এইটা হচ্ছে আমাদের কাহিনী। ইউরোপের ঠান্ডাই ভালো। বোন কত যত্ন নিচ্ছে ভাইয়ের। থ্যাংক ইউ বলো বোনকে। নতুন করবে। না দিয়ে নিবেন আছে খুবই খুবই ভালো ছেলে মেয়ে, খুবই অ্যাক্টিভ ওরা। সো না দিয়ে নিবেন এখন খাওয়া শুরু করে দিয়েছে অলরেডি। এমন খাও। তোমাদের রাতে কি ভালো ঘুম হয়েছে নিচে না দিয়ে? নিবানে ঘুম হয়েছে ভালো? যেটা হয়েছে না দিয়ে নিবান রাতের বেলা ঘুমানোর সময় না নিবান আবার রাতের বেলা হঠাৎ করে বলছে পাপা পাপা তোমার কি ভয় লাগছে একটু? পরে নিবানকে আমি আমাদের বেডে নিয়ে আসছি, আর নাতাশা মনে আবার উপরে চলে গেছে। মানে আমরা রাতের বেলা যদি বিছানা দুইবার পাল্টাইছে সবাই, বাট না দিয়া খুব ভালো ঘুমাইছে না? আর আমরা আবার নিবান প্লেস ঘুমাইছি। কিভাবে ঘুমাইছে? আমি নিবান প্লেস ঘুমাইছি। ও একসাথে? না, নিবান প্লেস। ও নিবানের জায়গায় চলে গেছে তুমি। আর নিবান চলে গেছে মাছ জায়গায়, মা চলে গেছে আবার উপরে। উপরে রাতে আবার একটু ঠান্ডা হয়ে গেছে। ইন্টারেস্টিং, হ্যাঁ নাদিয়া? আমি শুনতে চাই তোমাদেরকে কি সামার বেশি ভালো লাগে নাকি মানে গরম ভালো লাগে নাকি শীতকাল ভালো লাগে? গরম। নিবান নিবান ও গরমকাল ভালো লাগে। নিবানের ঠান্ডা ভালো লাগে, গরম ভালো লাগে না? আমার ভালো লাগে। ওকে। কিন্তু আমরা এই পানির মধ্যে যে জিনিসটা দেখছেন এটা হচ্ছে ডিমের সাদা অংশ। আমাদের নাতাশা অনেকদিন থেকে আমরা আসলে জিনিসটা খাই, যে ডিমের একটা ডিম খেয়ে আমরা পোজ, যে ধরেন এই যে জাস্ট এক সাইডে, আর আরেকটা ডিম খেয়ে আমরা এই ডিমের সাদা অংশটা। তাহলে আপনার ডিমের যে হলুদ অংশ, এটা কিন্তু ডাক্তাররা অনেক সময় নিষেধ করে যে এটা বেশি খাওয়া ঠিক না। সল্ট অ্যান্ড পেপার একটু বেশি না, একটু কাঁচা মরিচ না? তো No. নো, কোনো মরিচ নাই। এটা কিন্তু কোনো মরিচ নাই, শুধু সল্ট আর পেপার। আর এটা হচ্ছে কি পেঁয়াজের পাতা না? Yes. পেঁয়াজ পাতা। এটাই হচ্ছে আসলে বাংলাদেশে গেলে যেটা হয়, আমরা আসলে খুব একটু সাফার করি। মানে সকালের নাস্তাটা অনেক সময় আপনারা অনেক সময় ঝাল টাল খায়, ঝালের। You need more rich for ইয়াস, nasta. আমরা যেটা Sukare nasta. নাতাশা বাংলাদেশের অনেক কিছুই পছন্দ করতেন, সকালের নাস্তাটা তার মোটেও পছন্দ না। মানে পছন্দ মানে সবসময় কাইন্ড অফ একই জিনিস, রুটি দিয়ে এটা করা হয়তো বা, বাট ওই ঝালটা আমরা আসলে সকালে একদম খেতে পারি না। ব্যক্তিগতভাবে আসলে আমিও খুব একটা পছন্দ করি না, ছোটবেলা তো খাইছি, বাট এই ইউরোপে আসার পরে বিশেষ করে নাতালের সাথে থাকা শুরু করার পরে আমিও এটাতে অভ্যস্ত হয়ে গেছি। এটা আমার কাছে মনে হয় যে সকালবেলা যখন আপনি একদম উঠলেন, পেটটা একটু ধরেন রিল্যাক্স থাকে না, তো ওই সময় যদি আপনি ধরেন গরম পরোটা, গরম ভাজি, একদম ঝাল টাল ঢুকান, তো সারাদিনই পেটে একটা অ্যাসিডিটি ভাব থাকে। তো এটা খুব একটা মাইল্ড ফুড, যেটা খেলে আসলে আপনার মানে দিনের শুরুটা, পেটের যে ইঞ্জিনটা, এটা একটু ধরেন মানে শান্তভাবে শুরু হলো, এমন না যে একদম ভরপুর তেল ঝাল দিয়ে শুরু হলো। আমরা নাস্তা বানাচ্ছি, এদিকে বাচ্চারা শান্তভাবে খাচ্ছে। বলে কোনো সমস্যা হইতেছে না দিনিবান? কোনো প্রবলেম হচ্ছে?
Lovely. কি Thank you. Abar. বোনকে বুঝলো একটা বোন আবার বিজি, বোন খাচ্ছে, এই জন্য বোনের সময় নেই না। আমাদের চারদিকের আবহাওয়াটা এরকম, খুব শান্তশিষ্ট। মানে অনেক মানুষ এখন আসলে ঘুম থেকে উঠেও নাই, যাদের বাচ্চা কাচ্চা নাই। আমাদের যাদের বাচ্চা কাচ্চা আছে তাদের বাচ্চারা কিন্তু এদেশে খুব তাড়াতাড়ি উঠে যায়, কিন্তু আমরা তো যেহেতু বাচ্চাদেরই খুব তাড়াতাড়ি বেঁধে দিয়ে দিই, এই জন্য ওরা ধরুন সকাল 7টার দিকেই উঠে যায়। আর সেই জন্য যেসব এখানে অনেক কাপড়ে যাতে বাচ্চা টাচ্চা নেই তারা একটু হয়তো বা দেরি করে বেডে যায়, আজকে তো উইকেন্ড, এই জন্য তারা হয়তো বা একটু দেরি করে ঘুম থেকে উঠে। এখন কি করতেছে, এইখানে একটু ময়লা একটু পড়ছে, এখন এটা চেঞ্জ করবে। আমাদের নিবানের একটা বাজে স্বভাব, গায়ে একটু যদি পানি পড়ে সে আর ওই জামাটা পরতে চায় না, এটা খুলে ফেলতে চায়। না দিয়ে এটা কি ভালো না? হ্যাঁ? একটু পড়লে কোনো সমস্যা নেই বাবা, আমরা পরে এটা মামা পরে অনেক পড়বে তুমি চেঞ্জ করে দেব। ওকে নিবান, হ্যাঁ ওকে। ডিম আমাদের চলে এসেছে, লক্ষ্মী বইয়ের মতো ডিম তৈরি করে হাজবেন্ডের সামনে রাখছে। এটা হচ্ছে আবার সকালে চা, চাটাও দেখেন শুধু জাস্ট লিকার চা, কোনো রকম দুধ চিনি কিছুই নেই। চলে এসেছে গরম গরম টোস্ট, আমাদের খাবার চলে এসে এখন হচ্ছে কি না দিয়ে আস্তে আস্তে খাবো, আর আমাদের আজকে দিনের প্ল্যান করতে হবে। না না দিয়ে আজকে কি করতে চাও তোমরা? তোমাদের সুইমিং পুল? আমি বা না দিয়ে কি অন্য কিছু করতে চাও? সুইমিং পুল যাবা না আজকে? হ্যাঁ নিবান বলছে সুইমিং পুল, তুমি তো বলছো না। আমি বলছি ওকে ওকে ঠিক আছে, তাহলে আমরা নাতাশা কি ইয়েস অর নো? Yes. ইয়েস। পাপা Yes. তো পাপাস ইয়েস হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। পাপা কি ইয়েস অর নো? আমি পাপা কানসার লাইন গিয়ে হচ্ছে ভেরি ভেরি কমপ্লিকেটেড ছিল। পাপা কানসার লাইন হচ্ছে ইয়েস। আমরা একটু কার্টুন নিবানের সাথে দেখতে পারবো 1 ঘন্টা? 1 ঘন্টা? হ্যাঁ। ছোট নাকি বেশি? বেশি বেশি? আউটো দেখ আমরা সারাদিন আসলে খুব একটা কার্টুন দিই না, এখন একটু কার্টুন দিতে হবে, নাহলে ওরা আবার। এখন নাতাশা নিজের হাতে কফি বানাচ্ছে। চলে আসছি আমরা সুইমিং পুলে, যদিও আকাশের অবস্থা অত ভালো না, একটু বাতাস হইতেছে। নাতাশা বলছে এটা সুইমিং ওয়েদার না। No. তারপরে বাচ্চারা তো সুইমিং করবেই, দেখো অলরেডি দৌড় দিয়ে চলে যাচ্ছে। নিবান চলো। একা একা আমাদের নাজিয়া নিবান চলে যাচ্ছে, এই বড় ইয়াটাই করবে আমাদের নিবান নাদিয়া দুজনেই। নাদিয়া নিবান গোসল করে পুরা ঠান্ডা হয়ে গেছে। এখানে তো ওয়েদার এত ভালো না, না নাদিয়া? নাদিয়া স্লাইডিংটা বেশি মজা লাগছে নাদিয়া? নিবান নিবানে কি মজা লাগছে? ঠান্ডা? আর যাবা না? ছোটটা যাবা? হ্যাঁ, এখানে খেলার মাঠ আছে, দেখো পিছনে খেলার মাঠ, এখানে একেবারে খেলতে পারবো না। হ্যাঁ, সুইমিং পুলে সুইমিং করতে করতে নদীর অনেক টায়ার্ড হয়ে গেছে। এখন বিশেষ খানা, এটা হচ্ছে সুইমিং পুলের খানা। কি নাদিয়া? নুডল। Chicken.
খাওয়ার পরে এখন আবার আমরা আইসক্রিমও খাচ্ছি। সবচেয়ে মজার হচ্ছে আমারটা, না নাদিয়ারটা নাকি নিবার সবচেয়ে মজা নাকি মামার সবচেয়ে বেশি মজা? আমাদের সুইমিং পুলে গোসল শেষ, শেষ করে সেখানে রেডি হওয়ার পরে আবার একটু পানির মধ্যে যাই। নাদিয়া নিবান চলো। সুইমিং করার পরে আমরা চলে যাচ্ছি, কিন্তু নাদিয়া নিবানের খেলা শেষই হইতেছে না। তোমাকে এখানে থাকতে চাও? মজা লাগছে তোমাদের সুইমিং পুলে? আবার কি আসতে চাও নাকি না? কালকে তো সুইমিং পুলকে বাই বাই বলে দাও। বাই বাই সুইমিং পুল। সুন্দর একটা দিন কাটাইলাম বাচ্চাদের সাথে, অনেকদিন পর আসলে। গত বছরও আমরা আসি নাই, না তাহলে লাস্ট ইয়ার উই ডিডন্ট কাম হিয়ার। কারণ গত বছর আমরা আসলে বিভিন্ন সাগরে গিয়েছি। গত বছরে লাস্ট ইয়ার উই ডিডন্ট কাম হিয়ার। তো প্রায় 2 বছর পরে আমরা আবার আসলাম। আপনারা আমরা এখানে একটা ব্লগ দেখছিলাম অনেক আগে, যে নিবান যখন একদম ছোট ছিল, নিবান ওয়াজ লেইং অন দ্য গ্রাস কথা শুনতে, হ্যাঁ এই জায়গায়। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ। নিবান স্টাডি হচ্ছে খুব টায়ার্ড। না আমি না